গোটা সপ্তাহ জুড়ে টেকের দুনিয়া কি ঘটলো সেই সব খবর নিয়ে টেক রাউন্ড আপ বা টেক নিউজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আপনারা দেখছেন আনন্দবাজার.com, সাথে রয়েছি আমি অভ্র। বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে, তবে সেই সব খবরে যাওয়ার আগে বলে রাখি যেরকম ভিডিও প্রতি সপ্তাহে নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা শেষে গিয়ে ভালো টালো লাগলে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন, তাহলে দেরি করে লাভ কি। চলুন আমরা প্রথম নিউজে কি আছে একবার দেখে ফেলি। প্রথম খবরটাই হচ্ছে যে প্রচুর যে ফোল্ডিং ফোন লঞ্চ হয়েছিল, আপনাদের আগের টেক নিউজগুলোতে বলেছিলাম এত ফোল্ডিং ফোন লঞ্চ হচ্ছে, বিক্রি হচ্ছে। তো বাস্তবটা হচ্ছে যে একটা সার্ভে থেকে জানা গেছে যে ফোল্ডিং ফোনের বিক্রি গোটা পৃথিবী জুড়ে কমে গেছে। আমাদের ইন্ডিয়াতেও যে এত ফোল্ডিং ফোন লঞ্চ হলো এই মাসে, সেই ফোল্ডিং ফোনের বিক্রি কিন্তু কমে যাচ্ছে, ক্রমশ কমছে। এবং কমবে তার কারণ হচ্ছে যে একে তো স্মার্টফোনের মার্কেট ডিক্লাইন করছে, দ্বিতীয়ত এত দাম দিয়ে কেউ ফোন কেন কিনবে? কেনার আগে 10 বার মনে হবেই, ভাববেই লোকে। তাই আমার মনে হয় যদি আবার মিড বাজেটে ফোল্ডিং ফোন কোনো কোম্পানি নিয়ে আসতে পারে, যেরকম মোটরোলা ট্রাই করছে 50,000-এর নিচে ফ্লিপ ফোন আনার জন্য, সেরকম যদি স্যামসাং বা সবকটা কোম্পানি ট্রাই করে আন্ডার 50,000-এ ফোল্ডিং ফোন ফ্লিপ ফোন আনার জন্য, তখন হয়তো ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনের মার্কেট আবার উপর দিকে উঠতে পারে। কারণ জিনিসগুলো সত্যি কিছু ক্ষেত্রে কাজে লাগে। তবে আবার উল্টো দিকটাও ভাবতে হবে, ফোল্ডিং ফোন এখন নতুন অ্যাপেল, অর্থাৎ ফ্লেক্স করার ফোন, শো অফ করার ফোন, দেখানোর জন্য ফোন। এখন নতুন জেনারেশনের দৃষ্টিভঙ্গি হলো এটাই যে যারা আইফোন ইউজ করে তারা ছাপড়ি, আর যারা সত্যি সেলিব্রিটি, যারা হাই প্রোফাইল মানুষ, তারা সবাই ফোল্ডিং ফোন ব্যবহার করে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। পরের খবর বেশ ভালো খবর, মানে রীতিমতো খুশি হওয়ার মতো খবর। এয়ারটেলের সাথে পারপ্লেক্সিটির একটা টাই আপ হয়েছে। তাতে যারা এয়ারটেল ইউজার আছে তারা 12 মাসের জন্য, মানে 1 বছরের জন্য পারপ্লেক্সিটি যে এআইটা আছে সেটা সম্পূর্ণভাবে ফ্রিতে পাবেন। পারপ্লেক্সিটি প্রো এর 12 মাসের সাবস্ক্রিপশন এমনিতে $200 মতো, তো সেই জিনিসটা সম্পূর্ণ ফ্রি এয়ারটেল কাস্টমারদের জন্য। এবার জিও কি করবে এই প্রশ্নটা তো এসেই যাচ্ছে। এয়ারটেলের কম্পিটিটর জিও, তারা সম্ভবত চ্যাট জিপিটিকে নিয়ে আসবে, 12 মাসের জন্য ফ্রি করে দেবে। দেখা যাক, নাকি জেমিনাই ফ্রিতে আসবে। জেমিনাই এর ব্যাপারে বলছি, তবে তার আগে বলি যে এই পারপ্লেক্সিটি যদি আপনি এয়ারটেলে ফ্রিতে পেতে চান, আপনার যদি এয়ারটেলের কানেকশন থেকে থাকে, তাহলে জাস্ট এয়ারটেলের থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনে চলে যান। সেখানে রিওয়ার্ডস আর ওটিটি সেকশনটা যেটা আছে, সেখানে গিয়ে আপনার এই 12 মাসের সাবস্ক্রিপশনটা ক্লেম করে নিন। জেমিনাইয়ের যে খবরটা বলছিলাম, এবং খুশির খবর, ভালো খবর, জেমিনাই যারা ইউজ করতে চাইছেন প্রো ভেরিয়েন্ট, তারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন 1 বছরের জন্য। জেমিনাই এআই প্রো প্ল্যানটা 1 বছরের জন্য ভারতে আমাদের এখানে স্টুডেন্টদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, স্টুডেন্টের বয়স কিন্তু 18 বছরের বেশি হতে হবে। আপনার যদি সত্যিকারের ঠিকঠাক আইডেন্টিটি কার্ড থাকে এবং প্রমাণ থাকে, আপনি সরাসরি গুগলের ওয়েবসাইটে চলে যান, জেমিনাই প্রো যেটা আছে সেটা 1 বছরের জন্য সাবস্ক্রাইব করে নিন, আপনার ডকুমেন্টস ঠিকঠাক আপলোড করে। এখানে জেমিনাই প্রো, VO3 এসব প্রিমিয়াম এআই টুলস তো পাবেনই, এবং আরো বড় কথা যে আপনি এখানে 2 টেরাবাইট স্টোরেজ ফ্রি পাবেন, জিমেল, গুগল ড্রাইভ এইসব মিলিয়ে। এর পরের খবরে বলবো যে দুটো স্মার্টফোন কোম্পানির লড়াই কতটা নিচে নামতে পারে। এটা আমরা বারবার দেখেছি, এই প্রথমবার না। কখনো এডিডাস নাইকির লড়াই, কখনো পেপসি আর কোকা কোলার লড়াই। এবার স্যামসাং এর সাথে লড়াইটা হচ্ছিল অনারের। স্যামসাং তাদের গ্যালাক্সি Z Fold 7 এই ফোনটা লঞ্চ করে বলেছিল এটা পৃথিবীর সব থেকে পাতলা, হ্যাঁ গোটা পৃথিবীতে সব থেকে পাতলা ফোল্ডিং ফোন। স্যামসাং গ্যালাক্সি Z Fold 7 8.9 মিলিমিটার থিন, এটা বন্ধ করা অবস্থায়। সেখানে অনার ম্যাজিক 5 তারা বলছে যে ম্যাজিক V5 সেই ফোনটা 8.8 মিলিমিটার থিন, এবং পৃথিবীর সব থেকে পাতলা স্মার্টফোনের শিরোপা তাদেরই পাওয়া উচিত। এই 0.1 মিলিমিটার থিকনেসের এদিক ওদিকের জন্য অনার প্রচুর ব্যাশ করেছে স্যামসাংকে, প্রচুর অ্যাড এনেছে, বারবার দুটো ফোনকে কম্পেয়ার করে দেখিয়েছে। কিন্তু তারপরে রিয়েল লাইফে যখন দুটো ফোনকে টেস্ট করা হলো, আইস ইউনিভার্স এবং তার মতো আরো অনেক টেস্ট করে দেখালেন যে অনারের ফোনের থিকনেস আরো অনেক বেশি। 4নটের টেস্টে দেখা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি Z Fold 7 এর থিকনেস 8.79 মিলিমিটার, সেখানে অনার ম্যাজিক V5 তার থিকনেস 8.95 মিলিমিটার। অনার যেখানে বলছিল 0.1 মিলিমিটারে তারা এগিয়ে আছে, সেখানে বেশ কয়েক মিলিমিটারের, মানে 0.0 মিলিমিটারে তারা পিছিয়ে আছে। অনার স্রেফ মিথ্যে কথা বলছে, এটা প্রমাণিত। অনার তার উত্তরে এক্সকিউজ হিসেবে এটা বলেছে যে তারা যে মাপটা দিয়েছে সেই মাপটা ফোনের উপরে যে প্রোটেকশন গ্লাস থাকে, অর্থাৎ উপরের গ্লাসটা, ভিতরের ডিসপ্লের যে গ্লাসটা, সেই গ্লাসগুলোকে সরিয়ে তারা মেপেছে। কি অদ্ভুত যুক্তি ভাবুন, ভাঙবে তবু মাঝখাবে না। তবে অনার যাই বলুক, শেষ অব্দি এটা প্রমাণিত যে তারা মিথ্যে বলছিল। ম্যাজিক V5 এই ফোনটা 0.16 মিলিমিটার বেশি মোটা স্যামসাং গ্যালাক্সি Z Fold 7 এর থেকে। কোম্পানির লড়াই কদর্য রূপ নিয়েছে এবং ভবিষ্যতে সম্ভবত আরও নেবে। এইসব ঝামেলার মধ্যে জানা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা সেটা যা বিক্রি হয়েছে গোটা পৃথিবী জুড়ে, সেখানে অন্যান্য যে স্মার্টফোন কোম্পানিগুলো আছে যারা আলট্রা ফোন বানিয়েছে, যেমন Xiaomi 15 আলট্রা, যেমন Vivo X200 আলট্রা বা Oppo X8 আলট্রা, এই তিনটে কোম্পানি গোটা পৃথিবী জুড়ে যত আলট্রা ফোন বিক্রি করেছে তার থেকে স্যামসাং তাদের S25 আলট্রা
মাত্রা আরো অনেক বেশি বিক্রি করেছে। অর্থাৎ এখনো লোকে সফটওয়্যারের ওপর এবং বিশ্বস্ততার ওপর, সিকিউরিটির ওপর বেশি ভরসা রাখছে। শুধু স্পেসিফিকেশনস দেখে মানুষ ফোন কিনে নিচ্ছে, বিশেষ করে প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। এদিকে টেসলা ইন্ডিয়াতে চলে আসলো। টেসলার সব থেকে দামি গাড়ি ইন্ডিয়াতে যেটা চলবে সেটা 78 লাখ টাকা অন রোড দাম। তাদের মডেল ওয়াই অলরেডি আমাদের এখানে লঞ্চ হয়ে গেছে 59,89,000 টাকা এইরকম দামে। তবে টেসলার যেটা অটোমেটিক ড্রাইভ সেটা যদি আপনি নিতে চান, যেটা তাদের বৈশিষ্ট্য, তাহলে আপনাকে 67 লাখ টাকারও কিছু বেশি টাকা দিতে হবে। এবার টেসলা ইন্ডিয়াতে এসেছে, এত হাইপ তৈরি হয়েছে, টেসলা কি পারবে? যেখানে বিওয়াইডির মতো কোম্পানি অলরেডি ইন্ডিয়াতে আরো কম দামে এবং ইন্ডিয়ান যে টাটার মতো কোম্পানি আছে তারা অনেক কম দামে বেশ কিছু স্পেসিফিকেশন দিচ্ছে। টেসলাকে শুধু ব্র্যান্ড ভ্যালু দিয়ে এখানে জিততে পারবে? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। পরের খবর রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি তাদের রিয়েলমি 15 প্রো তো লঞ্চ করছে 24 তারিখ, এরকমই খবর টবর জানা যাচ্ছে। কিন্তু তারা বলছে, তাদের সিইও বলেছেন যে রিয়েলমি এবার প্রো প্লাস বলে কোনো ফোন আনবে না। তাদের লাইন আপকে সিম্পলিফাই করছে তারা। রিয়েলমি 15 আসবে আর রিয়েলমি 15 প্রো আসবে, মাত্র এই দুটো ফোন আসবে। এবং দাম যা লিক হয়েছে, বক্সে নাকি এমআরপি লেখা আছে, আমি এখনো দেখিনি, আমি জানি না, কিন্তু বক্সে যা দাম লেখা আছে সেটা নাকি 39,999 টাকা। রিয়েলমি 15 প্রো প্লাস এই ফোনের জন্য এত টাকা কি দিতে রাজি হবে সাধারণ দর্শক? কি মনে হয় আপনার? আমরা মোটামুটি সবাই জানি যে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য যখন বহু কোটি কোটি শুক্রাণু ছুটে যায়, তার মধ্যে থেকে যে যোগ্য, অর্থাৎ দুর্বলরা আগেই পিছিয়ে পড়ে, তার মধ্যে যোগ্য শুক্রাণু এবং সব থেকে শক্তিশালী শুক্রাণু সেসব অব্দি ডিম্বাণুর কাছে পৌঁছয় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। কিন্তু গবেষণায় উঠে এসেছে এই তথ্য যে শুক্রাণু নিজে জয়ী হয়ে নিজে ডিম্বাণুর কাছে পৌঁছয় না, বরঞ্চ উপযুক্ত শুক্রাণুকে বেছে নেয় ডিম্বাণু নিজেই। ডিম্বাণু শুধু কোন শুক্রাণু নিষিক্ত হবে সেটাই নির্ধারণ করে না, বরঞ্চ যে শুক্রাণুগুলো তার পছন্দ নয় তাকে তার ধারের কাছে ঘেঁষতে দেয় না। গবেষণায় দেখা গেছে ডিম্বাণু থেকে এমন এক রাসায়নিক নিঃসৃত হয় যেটা শুক্রাণুকে আকর্ষণ করতে পারে, তার কাছে টেনে নিতে পারে। অর্থাৎ ডিম্বাণুর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে যে সে কোন শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে সেটা বেছে নেওয়া, অনেকটা ওই স্বয়ম্বর সভার মতো। এই খবরের সাথে সাথে আজকের টেক নিউজ এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।